যখন দেখা যাবে 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে, পশ্চিম কাঁঠালের একটা বুথ হেরে গেছে, দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। যেমন এখন শানপুকুরির লোক বুঝতে পেরেছে, চালতে বেড়ের লোক বুঝতে পেরেছে, পলিহাট টুয়ের লোক বুঝতে পেরেছে, সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। 1,500 করে ভাঙড়ে উত্তেজনা, বুথে হারলে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি, প্রতিবাদে সরব এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো এক তৃণমূল নেতার মন্তব্যকে কেন্দ্র করে। অভিযোগ, বুথে পরাজিত হলে লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য সরকারি আর্থিক প্রকল্পের সুবিধে বন্ধ হয়ে যাবে, এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলীয় কর্মী সভা থেকে। গতকাল সন্ধ্যায় ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কাঠালিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা মোদাস্সের হোসেন বলেন, আমার বুথে হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার এবং ঘরের টাকা বন্ধ হয়ে যাবে। আগামী বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হবে। বিরোধীদের সমর্থন করলে লক্ষ্মীর ভান্ডার, ঘরের টাকা, এমনকি রেশনের চালও বন্ধ হয়ে যাবে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুক্রবার সকাল থেকে ভাঙড়ের বিভিন্ন এলাকায় মানুষজন জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আইএসএফ সভাপতি আব্দুল মালেক মোল্লা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তার দাবি, সরকারি প্রকল্পের সুবিধে রাজনৈতিক সমর্থনের উপর নির্ভর করতে পারে না। এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। উল্লেখ্য, লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যখন দেখা যাবে 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে, পশ্চিম কাঁঠালের একটা বুথ হেরে গেছে, দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। যেমন এখন শানপুকুরির লোক বুঝতে পেরেছে, চালতে বেড়ের লোক বুঝতে পেরেছে, পলিহাট টুয়ের লোক বুঝতে পেরেছে, সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। 1,500 করে টাকা ফের করে দিয়েছে। আবার ভালো করে বুথটা জেতাও, জিতে আদর করে বলো যে আরো 500 টাকা বাড়াও, আমরা সেখানে পায়ে ধরতে পারবো। আর বুথ হেরে গেছে 1,500 দেশে তো টাকা কুলোয় না, বুথটা হেরে গেছে তো আমার আলগা করে দিচ্ছ। তাহলে এধারে বুথ হেরে দেবে, আবার বলবে বেড়িয়ে দাও, তাহলে সেধারে তো আমরা যেতে পারবো না। তাহলে আমাদের বুথটাকে জেতা দিয়ে হবে। এখন এই আমাদের এই যারা এখানে এই মুন্ডা থেকে শুরু করে রিঙ্কু থেকে বকুল থেকে আমাদের ওধারে ছোট একবার বড় কাজ মাথায় মাথায় ঠিক করে দিত, বলে আমরা অনেকদিন করেছি, এবার তোরা কর, তোরা পেছনে আমরা রয়েছি, তোরা কর, আমরা পেছনে রয়েছি, অনেকদিন করেছি, তাহলে পেছনে তোদের রয়েছি। তাহলে আমাদের ইচ্ছা কি, তাহলে বুথটাকে জেতা দিয়ে হবে, আমরা সরকারি সুযোগ ভোগ করব। বলো তো 35 বছর ধরে সিপিএম এখানে ক্ষমতায় ছিল, 35 বছর ধরে সিপিএম মানুষের কি দিয়েছে? এখানে একটা ঘুনসি পর্যন্ত হাতে বেঁধে দেয়নি, একটা ঘুনসি পর্যন্ত দেয়নি। আর বলে আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি। আর আইএসএফ এর বড় বড় নেতারা বললো সওগাত মোল্লার বাপের টাকা, সওগাত মোল্লার বাপের টাকা না, নওশাদ সিদ্দিকীর বাপের টাকা।